সায়নী দাস তিনি বর্ধমানের গর্ব। ইতিমধ্যে ইংলিশ চ্যানেল সহ 5টি চ্যানেল জয় করা হয়ে গিয়েছে সায়নীর। এবার তার পাখির চোখ জিব্রাল্টার। লক্ষ্য পূরণে কোনো ঘাটতি নেই সায়নীর, কিন্তু অর্থের অভাবে আশা আর আশঙ্কার দোলাচল সায়নীর মনে। ভাগীরথীর ঘোলা জলে দিনের পর দিন সাঁতার কেটে যাচ্ছেন সায়নী দাস। লক্ষ্য একটাই, জিব্রাল্টার জয়। এখনো পর্যন্ত 5টি চ্যানেল জয় করে ফেলেছেন বর্ধমানের সায়নী। এবার ইউরোপ থেকে আফ্রিকা পর্যন্ত 14 কিলোমিটারের যাত্রা অতিক্রম করতে চান তিনি। আমার পরবর্তী চ্যানেল দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার, স্পেন থেকে মরক্কো অর্থাৎ ইউরোপ থেকে আফ্রিকা সাঁতার কেটে যেতে হবে। এটা সপ্তসিন্ধুর আমার 6ষ্ঠ চ্যানেল হতে চলেছে, আর তারই প্রস্তুতি চলছে ভাগীরথী নদীতে এই ঠান্ডার মধ্যে। প্রায় 1 ঘন্টা আপাতত এখন প্র্যাকটিস করছি, এটা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত করব। যদি 7টা চ্যানেলের মধ্যে 5টা চ্যানেল যে ও পার করেছে সেটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট, সেগুলো পার করে ফেলেছে। আগামী যে চ্যানেলটা সেটা হচ্ছে 14 থেকে 14.5 কিলোমিটার অফিসিয়ালি, সেটা অবশ্যই পার করবে এবং সময়টাও কম লাগবে। নিশ্চয়ই ভালো টাইমে ও পার করবে। 2005 সাল থেকে সাঁতার শেখা শুরু সায়নী দাসের। 2016 সাল থেকে ওপেন ওয়াটার সুইমিং করেন তিনি। যে কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস খেলতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন পড়ে, সায়নীর ক্ষেত্রেও তাই। যখন প্রথম চ্যানেল পার করতে গিয়েছিলেন তখন বাড়ি বন্ধক রাখতে হয়েছিল। সমস্ত চ্যানেলগুলোর ক্ষেত্রেই প্রথম দিকে যে সমস্যাগুলো ছিল সেটা আমরা সবাই জানে যে আমাকে একটা সময় বাড়ি বন্ধক রাখতেও হয়েছিল। একসময় স্বপ্ন পূরণ করতে অর্থের অভাবে ভুগতে হতো, কিন্তু ক্রমশই নানা মানুষকে পাশে পেয়েছেন সায়নী। তো চ্যানেলগুলিতে সুরজিৎ বক্সী এবং সুশীল মিশ্র এই দুজন ব্যক্তি ভীষণভাবে হেল্প করেছেন। এছাড়াও বহু মানুষ, বহু সংস্থা, আমার স্কুল, আমার কলেজ, সবাই আমাকে ভীষণভাবে হেল্প করেছে। পরবর্তী ক্ষেত্রে যখন ইংলিশ চ্যানেল পার করে আসে, পরবর্তী যে চ্যানেলগুলোর ক্ষেত্রে সেখানে বহু মানুষ, বহু সংস্থা, বহু ব্যক্তি নাম করতে হয়। আমার বন্ধু সুরজিৎ বক্সী এবং আমাদের কালনার সুশীল কুমার মিশ্র মহাশয়, ওকে শুধু ফিনান্সিয়াল হেল্প করে না, ও মেন্টালি ভীষণভাবে বুস্ট আপ করে। এবারও জিব্রাল্টার পার করতে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ জোগাড় করছেন সায়নী দাস। এই বছর আমাদের স্পন্সরের একটু সমস্যা হচ্ছে, তাই বাধ্য হয়ে ক্রাউড ফান্ডিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছে। তো আপনাদের অনুরোধ রইল, আপনারাও পাশে দাঁড়াবেন, এটাই আশা করি। আর ক্রাউড ফান্ডিংয়ে বিদেশ থেকেও ভারতবর্ষের বহু মানুষ আমাকে হেল্প করছেন। জিব্রাল্টার হাঙর ও প্রচুর জাহাজের জন্য বিখ্যাত, তাই ওখানে একা সাঁতার কাটা যায় না। তাই 4 জনের একটি দলের সঙ্গে জিব্রাল্টারে নামলেন সায়নী দাস। তাছাড়া এপ্রিল মাসে কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি হলেও ইউরোপের তাপমাত্রা তখন 15 ডিগ্রির নিচে থাকবে। তবে সেসব না ভেবে ভাগীরথীতে অসাধ্য সাধন করে যাচ্ছেন সায়নী। বর্ধমান থেকে ক্যামেরায় সঞ্জয় রাজবংশী, চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।